আমরা এতদিন থেকেই প্ল্যান করছিলাম বরাক উদয়ন পার্কে আসবো, সবার মুখে শুনি যে বরাক উদয়ন পার্কটা ফ্যামিলি নিয়ে গিয়ে ঘুরে আসার জন্য খুব ভালো। তাই আজ ভাবলাম আমরা বরাক উদয়ন পার্ক থেকে একটু ঘুরে আসি। তো আমরা এসে গেলাম, এসে এখানে কাউন্টারে টিকিট করছি। টিকিট করে এখন আমরা ঢুকবো ভিতর। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি বরাক উদয়ন পার্কে। তো এই দেখুন তার দৃশ্যটি। এখনো যাইনি, মানে এখন যাচ্ছি। চলুন। ফার্স্টে টিকিট করতে লাগে, তারপর যেতে লাগে। প্রথম হেঁটে হেঁটে যেতে হবে। এখন আমরা গেট দিয়ে ঢুকছি। ওইদিকে মনে হয় ওই যে এখানে লেখা আছে। ছোট বাচ্চাদের 5 থেকে 12 বছর বাচ্চাদের 50 রুপিস লেগেছে, আর আমাদের লেগেছে 70 রুপিস। তো 30% অফ। ওয়ে টু শিশুদের উদ্যানে আগে যাই। এটা হলো ফ্যামিলি পার্ক। চলো। এই যে এদিকে হলো ফ্যামিলি পার্ক আর ওইদিকে হলো শিশু উদ্যান। তো আমাদের শিশুর সাথে আমরা আগে যাব। আর ওইখানে হলো রেস্টুরেন্ট, এই দেখুন ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এখন আমরা যাচ্ছি শিশুদের উদ্যানের দিকে। এই দেখুন এদিকে রেস্টুরেন্টে ওঠার রাস্তা, আর এদিকে শিশু উদ্যান। এই যে এখানে বসে আপনারা গল্পও করতে পারবেন। এই যে বাচ্চাদের পার্ক। এখন গিয়ে পার্কে ঢুকবো। খুব সুন্দর ফুল। চন্না উঠবে না দোলনায়? কেন ভালো লাগে না? শুনো বড় হয়ে গেছে দেখি। আমরা বেরিয়ে পড়ছি, আর দেখুন অনেক লোকজন আসছেন। আমরা এখন বেরিয়ে যাব রেস্টুরেন্টে। তো আমাদের শুনু যা কিছু করার করে নিয়েছে, বসেছিল সবগুলাতেই। তো ওইগুলো আর ভিডিও দেখানো হয়নি। এখন আমরা গিয়ে রেস্টুরেন্টে ঢুকছি। মজা আছে। আচ্ছা, এখন তো মার্চ মাস শেষের পথে। শীতের সময় যেমন নভেম্বর ডিসেম্বর মাসে আসলে আরও সুন্দর লাগবে দেখতে। ওই যে এই গাছগুলা ফুলে ভরা থাকে। হলো রেস্টুরেন্টে বোটিং করার ব্যবস্থা আছে। তো আমরা এখন বোটিং করব না। তো এখানে দেখুন রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে। তো আমি এটা একটু ভিডিও করেছি আপনাদের সুবিধার জন্য। তো লেখা আছে যে উদ্যানটি এই যে শীতের সময় সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর গ্রীষ্মের সময় সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আর টিকিট যে করবেন, টিকিটটা সবসময় আপনাদের সাথে রাখবেন, না হলে টিকিট যদি ওনারা দেখতে না পান বের করে দিতে পারেন, ওই ধরনের লেখা আছে। তো টিকিটটা সবসময় নিজেদের কাছে রাখবেন। রেস্টুরেন্টে বরাক উদয়ন পার্কের রেস্টুরেন্টে গিয়ে ঢুকছি। এখন আমরা খাওয়া দাওয়া করে আর একটু আমরা কি করব, একটু দাঁড়াবো, ফটো উঠবো। এই যে আশপাশটা দেখুন, খুব ভালো লাগে, শান্ত পরিবেশ। এদিকে যাচ্ছি।
না চিকেন না, ঘরে আছে চিকেন আছে। এখানে খাওয়ার অর্ডার দিতে হয়, ওনারা পাপা আর মেয়ে খাওয়ার অর্ডার দিচ্ছেন আর আমি একটু আশপাশটা ছবি তুলছি। তো শুনু বলছে চিকেন অর্ডার দিবে, তা আমি বলছি ঘরে আর চিকেন আছে, কারণ 18 তারিখ ওর বার্থডে গিয়েছিল আর আমরা গিয়েছিলাম 19 তারিখ। তো ওর বার্থডের জন্য ঘরে একটু চিকেন আনিয়েছিলাম, তো তারপর আমরা এক কষা নিলাম। তো ওনারা অর্ডার দিচ্ছেন আর আমি এদিকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন বোট আছে এখানে, আপনারা আসলে বোটিং করলে করতে পারবেন, আমরা করিনি। এই যে ওই ঘাট দিয়ে যাওয়া যায়। তো খাওয়ার অর্ডার দিলাম। তো আমরা তো কিছু যেমন বাচ্চাদের পার্কটা ঘুরে এসে গিয়েছিলাম, আমরা জানতাম না যে আরেকটা আছে ফ্যামিলি পার্ক। তো খাওয়ার অর্ডার দিলাম, ওনারা বললেন যে 15-20 মিনিট তো লাগবেই, তো আপনারা একটু ঘুরে আসতে পারেন। তাই ওনাদের কোথায় গেলাম, ওই যে ওইদিকে গিয়ে আবার উপরে উঠতে হয়। তো এটার নাম হলো ফ্যামিলি পার্কই, বাবা পশুপতি ফ্যামিলি পার্ক। তো গেলাম আমরা এখানে, গিয়ে শিব ঠাকুরেরও মন্দির আছে সেখানেও গিয়েছিলাম, দেখাবো আপনাদেরকে। এই যে আমরা যাচ্ছি। এই জায়গার রাস্তাটা একটু ছোট আছে, আপনারা ধরে ধরে উঠবেন। আমরা একজন আরেকজনকে ধরে ধরে উঠেছি। এই যে দেখুন এই উপরে আরেকটা পার্ক, এটার নাম তো আগেই বলেছি আপনাদেরকে। আজ একটা জিনিস কি হয়েছে জানেন, আমরা যখন এসেছিলাম পুরো খালি ছিল, এখন অনেক লোকজন এসেছেন। তো খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আমরাও লোকের মুখে শুনে এসেছি, তো ভাবলাম একদিন ঘুরে যাই আর আপনাদেরকে একটু দেখাই। তো আপনারাও ইচ্ছে হলে আসতে পারেন। কি গো, ভালো দোলনা লাগছে? দেখে আমারও খুব ইচ্ছে হলো দোলনাতে একটু বসবো, তো অনেক দিনের আশা পূরণ হলো আজ। তো আমি আর ও একটু দোলনাতে উঠেছিলাম, তারপর শুনুও উঠলো। তো নিচের পার্কে, বাচ্চাদের পার্কে বড়দের উঠার পারমিশন নেই, এইটা বড়দের, এইটার মধ্যে বড়রা উঠতে পারবে আর ছোটরা তো উঠলে কোনো সমস্যা নেই। এখন পাপা আর মেয়ে উঠেছেন, আমি নামলাম, আমি ভিডিওটা করছি। শুনু বললো শুনুরও ইচ্ছে, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন আমি নামি, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে। তো ভাবলাম ইচ্ছেটা যখন পেয়েছি সামনে করার মতো তাহলে করেই নিই, সবসময় তো আর হয় না, আজকে এই সুযোগটা পেলাম ওর জন্য। ও বসায়, তো ওর সাথে বসতে তো বুঝতেই পারছেন, সবারই হাজবেন্ডের সাথে দোলনাতে বসতে আলাদাই একটা আরাম লাগে। আর শুনু আর পাপাকে বলছি পাপা জুড়ে করবে না, জুড়ে করবে না, আর পাপার ইচ্ছে খুব জুড়ে জুড়ে ঝুলবে ওরা। এখন দোলনা থেকে উঠলাম, উঠে ভাবলাম পুরোটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে বিকেলবেলা আসলে অনেক ভালো লাগবে, খুব বাতাস। হ্যাঁ চলো চলো এখন ভোলে বাবার মন্দিরটা দেখে আসি। ওই যে একটা জিরাফ, হ্যাঁ দেখেছিস বাবা জিরাফ? হ্যাঁ, আর এই দেখুন একটু আমরা এদিকে নামবো নাকি? চলো আগে মন্দিরটা দেখে আসি। হ্যাঁ মামা আসছি, ভোলে বাবার মন্দির। এখন আমরা নিচে নেমে আসলাম, এসে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি এখন। এতটা ভাত, অনেক বেশি ভাত দেওয়া হয়েছে, এতটা ভাত তো খেতে পারবো না। চামচ চামচ লাগে রাখলাম যদি প্রয়োজন করে।
এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিচে এসে গেলাম। রেস্টুরেন্টের ঠিক সামনে এখানে দেখুন ছোট ছোট ফুলের গাছ। তো আমার আর শুনুর হঠাৎ ইচ্ছে হলো আমরা ওইখানে একটু দাঁড়িয়ে ফটো উঠি, ভিডিও তুলি। তো আমি শুনুর পাপাকে বললাম একটু তুমি আমাদেরকে ভিডিও করো। তো ওইখানে একটু আমরা ফটো উঠলাম, ভিডিও করলাম, করে আমরা বেরিয়ে আসলাম। আর আসার সময় আমি ওই রুলস রেগুলেশনস যে লেখা আছে ওইগুলার একটা ফটো তুলে নিলাম। ওই ফটোটা আমি আপনাদের সুবিধার্থে এখানে লাগিয়ে দিলাম, আপনারা ভালোভাবে পড়ে নিতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিওটি এতটুকুই। বাই বাই।